একটা একটা গল্পের সাথে আপনাদের বুঝাতে চাই। ফেরাউন বলল যে মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল, সেই ফেরাউন বলল যে আমি খোদাই দাবি করতে চাই। তখন তার মন্ত্রী বলল যে এটা সময় আসেনি। বলে কি করতে হবে? যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সমস্ত স্কুল কলেজ সব বন্ধ করে দাও। অ্যারাউন্ড 20-25 বছর বললো যে এখন কি করা যাক? হ্যাঁ, এখন সব আর কেউ শিক্ষিত নাই, সব গণ্ডমূর্খ বাইর হয়েছে, এখনই সময় তুমি খোদাই দাবি করো। খোদাই দাবি করার সাথে সাথে নীল নদের পানি শুকিয়ে গেছে। হ্যাঁ, কথিত আছে নীল নদের পানির উৎপত্তি ভিক্টোরিয়া জলপ্রপাতের এখান থেকে, এবং সেটা বেহেশতের থেকেই পানিটা আসে। যখন শুকিয়ে গেছে তখন সবাই তার সে সময় জনসাধারণ তাকে সেজদা করে এসে বলল, হে খোদা আমাদেরকে এরিয়া দেন, কি জানি বলে, আমাকে পানি দেন। তখন ফেরাউন একটা সেজদা জায়গা ছিল নীল নদের পাশেই, টেলিফোন কিওস্কের মতো, যে আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়লো যে আল্লাহ, আমি দুনিয়াতে কিছু চাই না, আমাকে এই নীল নদের পানিটা আমার আন্ডারে দিয়ে দাও। খোদা তাকে দিয়ে দিল। সেই সময় ফেরেশতা একজন এসে বললো যে মনিবেশ থেকে সব কিছু পাওয়ার পরে বেঈমানি করে তার কি হওয়া উচিত? ঘাড় ফিরেই দেখে যে নীল নদে পানি ভরে গেছে, কয় যে এই নীল নদে তার ডুবে মরা উচিত। এবং ফেরাউন সেই নীল নদে ডুবে মরেছে। আমার ধারণা, যদি উনি নামাজ কালাম তাহাজ্জুদের বয়ান দিত, আমার কাছে মনে হয় উনি আল্লাহর কাছে এমনভাবে চাইছে, হাইপোথেটিক্যাল, যে আমাকে দুনিয়ার ক্ষমতা দাও, আনা ঘরের সুবিধা দাও, সবাইকে মারানোর সুবিধা দাও, এইসব সুবিধা দাও, র্যাবের সুবিধা, আনার ঘরের সুবিধা, আমার হুকুমে সব চলবে এবং সবাই গান গাইবে, এখন দরকার হাসিনার সরকার, আমি এটা পাই। সেজদায় বলছে যে আমি তো আখেরাতে কিছুই চাই না, দুনিয়াতে এগুলো দাও। আল্লাহ বলছে তাহলে এগুলো দিলাম, তাহলে তুমি কি করবা? তখন উনি লিখে দিছে যে আমি পালিয়ে চলে যাব দেশ থেকে, এবং তাই হয়েছে। উনি ওনার সভাসদ, মন্ত্রী পরিষদ সবাই পালিয়ে গেছে।